এই যে ছবিগুলো দেখা যাচ্ছে এইখানে, এই যে শব্দ, বাচ্চাদের কান্না, একটা যুদ্ধ, একটা দেশ, একটা স্বাধীনতা, এই যে ছবিগুলো মানে এক একজনের চোখের দিকে তাকালে তারা পাইপের মধ্যে বেঁচে থাকছে, বসে আছে, শরীরগুলো দেখা কেমন, মানে কিছু পাঁজর, হাড়, কত মানুষের কষ্টের বিনিময়ে যে একটা স্বাধীনতা পাওয়া যায়। কিছু কিছু মানুষের কাছে পৃথিবীতে বেঁচে থাকা মানে হাতের জন্য, ক্ষুধার জন্য বেঁচে থাকার মানে কিছু কিছু মানুষের কাছে একটা হাতের জন্য লড়াই, কিছু কিছু মানুষের জন্য একটু আরেকটু সুখে থাকার জন্য, কিছু কিছু মানুষের জন্য আরো একটু সম্মান বাড়ানোর জন্য, কিছু কিছু মানুষের জন্য ভালোবাসা পাওয়ার জন্য। সবার বেঁচে থাকার এক একটা যে মানে কারণ থাকে, সেগুলো যে কতটা অর্থবহ এবং নিজেদের জায়গা থেকে এই জিনিসগুলো মানে বুঝতে পারা যায় এরকম সিচুয়েশন আসার পরে। আমাদের এই মুক্তিযুদ্ধের সময় কিন্তু ব্যাপারটা এরকমই ছিল অনেকটা। তখন শুধু আমাদের লক্ষ্য ছিল দেশটাকে বাঁচাতে হবে, দেশের জন্য যুদ্ধ করতে হবে। বেঁচে থাকার লড়াইয়ের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ দায়িত্ব যুদ্ধ করতে হবে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ওই যে দূরে এই ছবিগুলো এক একটা মানুষের কথা বলে। এই মানুষেরা এখন হয়তো বেঁচে নেই, তারা মাটির মানুষ, মাটিতে মিশে গেছে। কিন্তু সত্যি বলতে মানে একটু চিন্তা করে দেখুন আপনারা যারা দেখছেন বা এই বিষয়গুলো সম্পর্কে, হ্যাঁ হয়তো এত ভাবতে হয় না আমাদের। আমি এখান থেকে বের হয়ে গেলে আবার আমার স্বাভাবিক সাধারণ জীবনের যেই টানাপোড়েন বা আমার নিজের জীবনের ব্যস্ততা, সেগুলো নিয়ে আমি জড়িয়ে যাব, তা আমি খুব ভালোভাবে জানি। কিন্তু আমাদের ইতিহাস, সেটাকে কখন আমরা বাদ দিতে পারি না। যুদ্ধ, এতগুলো মানুষের আত্মত্যাগ, না খেয়ে থাকা, এমন একটা, আর আমরা এখন আমাদের স্বাধীনতাকে কিভাবে উপভোগ করতেছি দিন দিন। আমরা এতটা গ্রান্টেড ধরে নিয়েছি আমাদের এই স্বাধীনতাকে, আমরা যা ইচ্ছা তা করে বেড়াই। আমরা ভাবি না একবারও আসলে এই স্বাধীনতার মূল্য কতটা দিতে হয়েছে আমাদেরকে।